শাকিব খানের বরবাদ পরিচালক সমিতিতে লিপিবদ্ধ হয়েছে। আসসালামু আলাইকুম। শুরুতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রাণ ঢালা অভিনন্দন। এক ঐতিহাসিক জয়, এমন একটা জয়, এমন একটা খেলা, এমন একটা সংবাদ বাংলাদেশ ক্রিকেট টিম উপহার দিল এমন একটা দুঃসময়ে। সেই জন্যে বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রাণ ঢালা অভিনন্দন। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করছে ওদের দেশে গিয়ে। অ্যাওয়ে সিরিজে টেস্টে হোয়াইট ওয়াশ করছে, তাও আবার প্রথম ইনিংসে 10 উইকেটে এবং দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে হারাইছে। এরপরে কিন্তু আবার ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজ, ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের একটা স্নায়ু যুদ্ধ চলছে। এমনিতেও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হলে একটা আলাদা চাপ থাকে। গত বিশ্বকাপ থেকে বা তার আগে থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকদের ভেতরে একটা স্নায়ু যুদ্ধ বিদ্যমান। এখন বাংলাদেশ যেখানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইন্ডিয়ার কাছে যাচ্ছে টেস্ট সিরিজ খেলতে, সেখানে ইন্ডিয়া কিন্তু তার সর্বোচ্চ প্রস্তুতিটা নিবে বাংলাদেশকে মোকাবেলা করার জন্য। সে যাই হোক, বাংলাদেশ কি দুর্দান্ত পারফরমেন্স করছে। নাহিদ রানা সর্বোচ্চ গতিতে বল করছে, 5 উইকেট নিয়েছে। হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছে ইনিংসে। মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নিয়েছে ইনিংসে। মুশফিক নিয়ার অ্যাবাউট 200 রান, লিটন দাস 138 রান। মানে অনেকগুলো বড় বড় স্কোর, অনেক বড় বড় ইনিংস খেলোয়াড়রা উপহার দিয়েছে। অনেকেই যারা অনেকদিন ধরে রানে ছিল না, তারা রানে ফিরেছে। সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে নিয়ে এত সংশয়, সাকিব আল হাসানকে নিয়ে এত গুজব, এত রটনা, সাকিব আল হাসানকে নিয়ে এত কৈফিয়ত, এত কিছু, সেই সাকিব আল হাসানের হাত দিয়েই কিন্তু এই হোয়াইট ওয়াশের বিজয়ের রানটা এসেছে। এবং সেই যে বিজয়ের যে সিম্বলিক পিকচার, সেই পিকচারে সেই সাকিব আল হাসান আর মুশফিককেই দেখা গেছে। এদের দুজনের অবদান এই হোয়াইট ওয়াশে অনস্বীকার্য। তো যাই হোক, ইতিহাসের একটা বিশাল দিন পার করলাম। এত সুন্দর একটা সংবাদ বহুদিন কোনো খেলা থেকে পাচ্ছিলাম না। টেস্টে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল। এই জয় বাংলাদেশকে টেস্টে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হাথুরু সিংকে মনে হয় কেউ পাত্তাই দিল না পুরো টেস্ট সিরিজে। সে ইভেন ক্যামেরাম্যানও তাকে ঠিকমতো ফোকাস করে না। যাই হোক, হাথুরু সিংয়ের উপর একটা প্রভাব পড়েছে। সে হচ্ছে গিয়ে এখন দুধ ভাত, ওই যে খেলায় আছে না, যে খেলায় ঠিকই অংশগ্রহণ করে কিন্তু সে দুধ ভাত, তার কোনো কাজ নাই, দায়িত্ব নাই। যাই হোক, একটা নির্ভার, একটা হাথুরু সিংহ গ্রিপ থেকে বেরিয়ে বাংলাদেশ এত সুন্দর খেলতে পারে, এটা ইম্পর্টেন্ট ছিল, এটা দেখাটা ইম্পর্টেন্ট ছিল। ফিরে আসি আরো একটি ভাইরাল ইস্যু, সেটি হচ্ছে কাচের ডায়মন্ড। এই দিলীপ আগরওয়াল, যিনি 24,000 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে। 24,000 কোটি টাকা, ভাই আর কয়েক হাজার কোটি টাকা হলে পদ্মা সেতু হয়ে যেত। যাই হোক, ট্যাক্স ফাঁকি দিছে। এই ফাঁকিটা তো নিশ্চয়ই গত সরকারের ইন্ধনে বা একটা দেন দরবার করেই হয়েছে। এবং তিনি প্রতিনিয়ত গত সরকারের পার্টি ফান্ডে প্রচুর টাকা দিতেন। এখন একটা সংবাদ প্রকাশ হয়েছে যে তার যে ডায়মন্ড বিক্রি হইতো, তার ম্যাক্সিমামই ছিল উন্নত মানের কাজ। হইল উন্নত মানের কাজ, ধরেন উন্নত মানের। এখন এই উন্নত মানের কাজ বলার কারণে সোশ্যাল মিডিয়ায় এসে সবাই আক্ষেপ প্রকাশ করছে, আয় হায় এত দাম দিয়ে ডায়মন্ড কিনলাম, কাঁচের টুকরা কিনলাম। আবার অনেকে খুশিতে আত্মহারা, যে যাক বউ অনেক চাইছিল কিন্তু কিনা দেয় নেই, বাইচা গেছে।
মালেক আফসারী সাহেব একটা কথা বললেন, তিনি ডায়মন্ডের ব্যবসা করেছেন, এই দিলীপ আগরওয়ালের সাথে তার সম্পর্ক ছিল, তার মাধ্যমে তিনি ডায়মন্ডের ব্যবসা করছে। সো এই বিষয়ে তার একটা নলেজ আছে। তো তার পুরো জিস থেকে যেটা বুঝলাম, আপনি কাঁচের টুকরা কিনেন আর যাই কিনেন, ডায়মন্ড কিনলে একটা ডিড হয়, একটা দলিল হয় দোকানের সাথে, যে আপনি যখনই ডায়মন্ডটা ফেরত দিবেন 30% মাইনাস করে বাকি টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এখন 30% মাইনাস করে বাকি টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। বিষয়টা যদি এরকম হয় যে আপনাকে একটা কাঁচের টুকরা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই কাঁচের টুকরাটা আপনি 1 লাখ টাকা দিয়ে নিয়ে যান, আবার যে কোনো সময় এসে ফেরত দিবেন, 70,000 টাকা দিয়ে দিব, তাহলে ব্যবসাটা কোথায় হচ্ছে? ব্যবসাটা কিন্তু ওই 30%ই হচ্ছে। এখন আপনি কাঁচের টুকরা দেন আর যাই দেন, 30% কেন সে কাইটে রাখবে ডায়মন্ডে? যেখানে একটা স্বর্ণ আমি যদি 1 ভরি স্বর্ণ কোন দোকান থেকে বানায় নেই, সে 1 ভরি স্বর্ণ থেকে সে তো বলে না 30% কেটে রাখবে। সে কি তাই বলে? আমি জানি না, আপনাদের সাথে যদি স্বর্ণকারের কোনো চুক্তি থেকে থাকে একটু জানাবেন। কিন্তু আমি যতটুকু জানি যে 1 ভরি স্বর্ণ কিনলে আমি সেই 1 ভরি হিসেবেই বাজারে বিক্রি করতে পারি, যেই দাম হয় সেই দাম অনুসারে দোকানদার হয়তো 1-1.5 হাজার টাকা এদিক ওদিক করতে পারে স্বর্ণটা যদি খাঁটি হয়। তাহলে ডায়মন্ডের ক্ষেত্রে কেন 30%-এর চুক্তি, 30% ডিসকাউন্ট বা বাদ দিয়ে বাকি টাকাটা সে ফেরত পাবে? এইখানেই তো মানে ব্যবসাটা। তাইলে তাইলে আপনি কাঁচের টুকরা দিচ্ছেন। এখন মালেক আফসারী সাহেব বলেছেন যে কাঁচের টুকরা দেওয়ার কোনো সুযোগ নাই। একটা সুযোগ আছে, যদি ওই যে 22 ক্যারেট 18 ক্যারেটের যে গোল্ডের যে হিসাবটা, 22 ক্যারেটের দাম বেশি 18 ক্যারেটের দাম কম, যদি 22 ক্যারেট বললে 18 ক্যারেট দিয়ে দেয়, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কিন্তু সবচেয়ে বড় শুভঙ্করের ফাঁকি তো এই 30%-এ। আপনি একবার ডাইরেক্ট বলে দিচ্ছেন যে আজকে ডায়মন্ডটা নিয়ে যান, কালকে দিলে 30% কবে টাকাটা পাবেন। আবার সে কিন্তু ওইটা 30% কমে বা 25% কমে বা 20% কমে বিক্রি করবে না, সে আবার তার ডায়মন্ডের রেটেই সে ওটা বিক্রি করবে। তার মানে কি লেভেলের ব্যবসা করছে এরা। যাই হোক, যত বড় লোক তত বড় ঠক বা ঠকবাজি। আমার ভাই ওই ডায়মন্ড কেনার সামর্থ্য নাই, এটা নিয়ে আমার মাথা ব্যথাও নাই। যারা ডায়মন্ড 2-3 লাখ টাকা দিয়ে যারা ডায়মন্ডের অর্নামেন্টস পড়তে পারে, তাদের কাছে 2-3 লাখ টাকা নষ্ট করলেও কোনো সমস্যা না। তারা এইসব 2-3 লাখ টাকা কোথায় কোথায় রাখবে, ওদিক গেলে ওগুলো তারা খবরও রাখেন। এবার আসি একটু আমাদের শাকিব খানের কাছে। শাকিব খানের বরবাদ পরিচালক সমিতিতে লিপিবদ্ধ হয়েছে, শুটিং খুব তাড়াতাড়ি শুরু করবে। বরবাদের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার সঙ্গে আমার সম্প্রতি ওভার টেলিফোন কথা হয়েছে, সেও খুব আশাবাদী। বিস্তারিত সকল তথ্য নিয়ে সে খুব শীঘ্রই সবার সামনে আসবে। আপাতত শাকিব খান যেহেতু আমেরিকাতে আছেন, উনি দেশে আসলে শাকিব খানের সঙ্গে কথা বলার পরে বাদবাকি কথাটা তিনি বলবেন সবার সামনে। আন্দাজে কোনো কথা তিনি বলতে চান না। শাকিব ভাই তারে যে ইনফরমেশন দিবে সেই ইনফরমেশন জানাবে, যেটা অনন্য মামুন করেছিল। অনন্য মামুন নিজের মতো কইরা 2 দিন পর পর একটা স্ট্যাটাস দিত। এখন ধরেন এই যে বরবাদ সিনেমাটা মেহেদী হাসান হৃদয় করছে, কোন স্ট্যাটাস আছে সে সিনেমা করতেছে? সে বলছে অমুক তারিখে শুটিং এ যাবো, সে বলছে এই চমক আছে। কিন্তু অরণ্য বাবুরের কাছে যদি এই প্রজেক্টটা থাকতো তাহলে কি হইতো? মনে করেন যে প্রত্যেক দিন রাত্রে ঘুম থেকে উঠেই দেখতেন একটা চমক, সে ডেট ঘোষণা করে দিত যে অমুক তারিখে সিনেমা রিলিজ হচ্ছে। তো মেহেদী হাসান হৃদয়ের এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। সে এই বিষয়ে শাকিব খানের এই বরবাদ দিয়ে সে অযাচিত কোনো ঘোষণাও দিচ্ছে না। অর্থাৎ শাকিব খানের সিনেমা বরবাদ বরবাদ হওয়ার কোনো পসিবিলিটি আমি মেহেদী হাসান হৃদয়ের মধ্যে দেখছি না। সে খুব ধীর স্থির এবং ডিটারমাইন্ড যে হবে সিনেমাটা। এবং দেখেন এই ছেলেটি সোনার চামচ মুখে নিয়ে আসছে মিডিয়া সিনেমায় পাড়ায়। প্রথম ছবি শাকিব খানের সঙ্গে বরবাদ,
তার মানে যেই পরিচালকের, সিনেমার পরিচালক, সে নাটক বানিয়েছে অনেকগুলো, যেই পরিচালকের প্রথম সিনেমাই শাকিব খানকে নিয়ে, তার আর পেছনে তাকানোর সুযোগ আছে? আর সে যে সোনার চামচ নিয়ে মুখে নিয়ে চলচ্চিত্রে আসছে, এটা বলা কি ভুল হবে? যাই হোক, যা জানতে পারলাম মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে, যতটুকু বুঝতে পারলাম, যে আগামী কিছুদিনের মধ্যেই, অল্প কিছুদিনের মধ্যেই শাকিব খান দেশে আসবেন, এবং সম্ভবত আগামী সপ্তাহেই বরবাদ দিয়ে সে বিস্তারিত কিছু তথ্য সবাইকে জানাতে পারবে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আসেন, আমরা একটা ইন্টারভিউ করি। ও সে আমাকে বললো যে, বিনয়ের সাথে বললো যে না, আমি আগে থেকে কিছুই বলতে চাই না, আগে আমি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বলে নিই, উনি কি বলেন, ওনার ডিসিশন কি, সেটা জানার পরে আমি মিডিয়ার সামনে আসবো। তার মানে কিছুটা তো আঁচ করা যাচ্ছে যে এই ছেলের ভিতরে একটা গুণ আছে, অ্যাটলিস্ট সে ওই ফল পাকার আগেই গাছ থেকে ফলটা পাড়তে চায় না, সে ফলটা পেকে পরিপূর্ণ হবে, খাওয়ার উপযোগী হবে, তারপরে ফলটা বাজারে ছাড়বে। দিস ইজ গুড সাইন। তো যাই হোক, শাকিব খানের বরবাদ নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক উচ্ছ্বসিত আছেন। কে হতে পারে বরবাদের নায়িকা এবং অন্যান্য শিল্পী? এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো ভাবান্তর থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।